আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকে বাংলাদেশি হিসাবে ভাবেন। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত। সার্বভৌমত্ব ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পদ্মার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। হেফাজতে ইসলামের সেই শাপলায় যারা এসেছিল, মেসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে এই দাবিগুলো? আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলো যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটে ফোটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে।